হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের জ্যালো পুডিং। যারা তরমুজ লাভার আছেন, যারা তরমুজ খেতে পছন্দ করেন, তাদের কাছে অবশ্যই এই জ্যালো পুডিংটি ভালো লাগবে। আর গরমের সময় এভাবে জ্যালো তৈরি করে ফ্রিজে ঠান্ডা করে খেতে যে কি অসম্ভব মজা লাগে। যারা তরমুজ খেতে পছন্দ করেন এটা তারাই একমাত্র বুঝবে। এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা তরমুজ। আমি একটা ছোট তরমুজ নিয়ে নিয়েছি। এটাকে মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি। এরপরে আমি অর্ধেকটা তরমুজ নিয়ে নিয়েছি জ্যালো পুডিং তৈরি করার জন্য। তরমুজের ভিতর থেকে আমি চামচ দিয়ে কেটে কেটে তরমুজের ভিতরের যে লাল অংশটা সেটা বের করে নিচ্ছি। যেইটুকু তরমুজ আমরা খাই সেটা খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমি খোসা থেকে সমস্ত তরমুজ ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আমি মথে মথে তরমুজের রসটা বের করে নিব। এরপরে আমি একটা ছাঁকনি দিয়ে তরমুজের রসগুলো ছেঁকে নিব। চেপে চেপে তরমুজটার রস ছেঁকে নিতে হবে, তাহলে রসটা ভালো মতো বের হয়ে আসবে। এই তো আমি রস ছেঁকে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে বেশি চিনি দিতে হবে না, কারণ তরমুজের রসেই একটা মিষ্টি আছে। এই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ আগার আগার পাউডার, দিয়ে দিয়েছি একটু ফুড কালার। আমার এখানে তরমুজের রস হয়েছে 4 কাপ। এই জন্য আমি আগার আগার পাউডারও 3 থেকে 4 চা চামচ দিয়েছি। কেউ যদি থিকনেসটা কম করতে চান তাহলে আগার আগার পাউডারটা কম করে দিবেন। এই তো পুডিং তৈরি করার জন্য বলক উঠে গেছে। এখন আমি এটা গরম গরম তরমুজের যে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটার মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই খোসাটার মধ্যে নিয়ে নিব এবং এটা সেট হওয়ার জন্য 5-6 ঘন্টা অপেক্ষা করতে হবে। এভাবে একটা বাটির মধ্যে রেখে আমি তরমুজটা সেট করে নিব যাতে এটা পড়ে না যায়। এই দেখেন আমার তরমুজের পুডিং সম্পূর্ণ রেডি। এত সুন্দর একটা কালার এসেছে, মানে দেখলেই চোখটা জুড়িয়ে যায়। আর যারা তরমুজ লাভার আছেন তারা তো অবশ্যই খেতে অনেক পছন্দ করবেন, তাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। এই তো আমার তরমুজের জ্যালো পুডিং রেডি। এখন এটা কেটে নিব। দেখেন কি সুন্দর। যারা তরমুজ পছন্দ করেন তারা এভাবে জ্যালো পুডিং বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগবে। আমার ছেলে আমাকে পাগল করে ফেলছে এই তরমুজের পুডিংয়ের জন্য। মেইনলি ওর জন্যই আমি পুডিংটা বানিয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন কি সুন্দর কালার, ফুড কালারটা দেওয়াতে তরমুজের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। কেউ যদি ফুড কালার দিতে না চান নাও দিতে পারেন, কিন্তু আমি সৌন্দর্য বাড়ানোর জন্যই ফুড কালারটা দিয়েছি। এই তো আমার তরমুজের জ্যালো পুডিং রেডি। দেখেন থিকনেসটা কি সুন্দর, পুডিং কি সুন্দর কালার। আমার বাচ্চারা তো পাগল হয়ে গিয়েছে খাওয়ার জন্য। এই তো আমি কিছু কেটে বাটিতে নিয়েছি আর কিছু খোসা সহ কেটে ডেকোরেশন করেছি। অসম্ভব মজাদার হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।